আজকে মন্দারমণিতে আমাদের শেষ দিন। আজকে আমরা ফিরে যাব বাড়িতে। তো সকাল সকাল সবাই স্নান করে রেডিও হয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ছেলেটিকে দেখুন, এবার সমুদ্রে এসে প্রচণ্ড এনজয় করছে। আগেও একবারও দীঘা এসেছিল, কিন্তু বিচে গিয়ে এমন একটা জলের ঢেউয়ের বাড়ি খেয়েছিল, ভয়ে আর সমুদ্রের দিকে ফিরেই তাকায়নি। তো চলুন নিচে যাব এবার। নিচে রয়েছে ব্রেকফাস্ট। এই হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আগেই বলেছিলাম। তো ব্রেকফাস্টে ছিল জুস, ডিম সেদ্ধ, এখানে রয়েছে ম্যাগি আর সাথে রয়েছে পোহা। পোহাটা বেশ ভালোই ছিল। আর এখানে রয়েছে গরম গরম কচুরি আর তার সাথে তরকারি। তো ব্রেকফাস্টে এটাই ছিল। ও আরেকটা ছিল ব্রেড বাটার ছিল সাথে। এই রিসর্টের সব কিছুই খুবই ভালো ছিল, তবে ব্রেকফাস্টের মান একদমই ভালো ছিল না। আর সত্যি কথা বলতে আমার এখানে খুব একটা বেশি আইটেমও মনে হয়নি অন্যান্য রিসর্টের তুলনায়। তো এখান থেকে এবার খেয়ে দিয়ে যাবো লোকাল মার্কেটটাতে, ওখানে দেখবো কিছু ভালো মাছ পাই যদি, মাছ নিয়ে তারপর আমরা রওনা দেব। বেশ বড় সাইজের বাগদা চিংড়ি পেয়েছিলাম। তো বাগদা চিংড়ি কাটিয়ে একটা বালতির মধ্যে বরফ দিয়ে ওনারা সুন্দর করে দিয়ে দিয়েছিলেন। তো এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাতে পরে একটা ডাবের বড় সড়ো মার্কেট বলতে পারেন। এখান থেকে আমরা ডাব খাবো। আমার বোন তো বলে যে এনারা নাকি জোর করে গলা ধরে ডাব খাওয়ান। তো এখান থেকে ডাব সবাই খাচ্ছিল, কিন্তু পাশে ছিল আরেকটা বেশ ভালো জিনিস। এই যে এখানে ছিল পেয়ারা মাখা, আর যা যা ফ্রুট ছিল সব কিছু ওনারা মেখে দিচ্ছিলেন। এখানে কাঁচা আম ছিল, একটা কাঁচা আমের দাম 50 টাকা, আর এটা ছিল 20 টাকা। এখানে অ্যাকচুয়ালি খুবই দাম বেশি ছিল সব কিছুর, যেহেতু হাইওয়ের পাশে সেই জন্যই হয়তো হবে। আর পেয়ারাটা আমার মেখে ওনারা দিচ্ছিলেন টেস্ট করার জন্য। আমরা বেশ অনেক কিছুই নিয়েছিলাম এখান থেকে। আমাদের গাড়িতে ছিল অনেকটা শশা, তো শশাটা 10 টাকার বিনিময়ে ওনারা সুন্দর করে কেটে নুন ছড়িয়ে দিয়েছিলেন। আর আমাদের ছেলে যেহেতু ফ্রুট লাভার, ওই জন্য একটু বেশি করে আমরা ফল নিয়েছিলাম। এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আবার খেতে হবে, সবার খুব খিদে পেয়ে গেছে। আমাদের যেহেতু বেরোতে অনেকটা লেট হয়েছে, ওই জন্য আমাদের সারাদিনটা আজকে বাইরেই কেটে যাবে। তো আমরা চলে এসেছি কোলাঘাট, আর কোলাঘাটে আমরা আমিনিয়াতে গেছিলাম বিরিয়ানি খেতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, আর এখানে আমাদের বিরিয়ানি মোটামুটি 10 মিনিট ওয়েট করার পরেই চলে এসেছিলো। আমরা অর্ডার করেছিলাম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি, এখানে রয়েছে ভেজ বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, আর এখানে চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানির টেস্টগুলো ভালো ছিল। মাটন হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে 2 পিস মাটন ছিল, আর লখনৌ বিরিয়ানির মধ্যেও সেম। তবে এই দুটো বিরিয়ানি যেহেতু মশলা দিয়ে টস করে, ওই জন্য খুব একটা সুস্বাদু আমার মনে হয়নি দম বিরিয়ানির কাছে আর কি। চিকেন দম বিরিয়ানিটা প্রচণ্ড ভালো লেগেছে। আর সাথে ছিল রায়তা আর স্যালাড। আর এই সব কিছু দিয়ে আমাদের মোটামুটি পড়েছিল 1600 টাকার একটু বেশি বিল হয়েছিল। এখানে বিরিয়ানি কিন্তু খুবই দাম মনে হয়েছে আমার কাছে। তবে খুব পপুলারিটি যেহেতু আছে, এই জন্য মানুষ কিন্তু এখানে প্রচুর ভিড় জমান বিরিয়ানি খাওয়ার জন্য। এই ছিল আমাদের দুদিনের মন্দারমণির বেড়ানো। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন। আমরা যে দুটো রিসর্টে ছিলাম, ভোরের আলো আর কিস অফ সি, তার ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছি। তো চলুন ভিডিও এখানে শেষ করলাম। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।